নদী পথে নৌকায় চড়ে কোথাও যাইনি, তাহলে আজ কোথায় যাচ্ছি আমি? উফ বাবা, এই ইঁদুরের ছানা ঘ্যান ঘ্যান করে আমার পুরো মাথা শেষ করে ফেলছে। কালু, তুমি একে চুপ করতে বলো তো, না হলে ওকে বনে রেখে আসা তো দূরের কথা, এই নদীতে ওকে ভাসিয়ে দিব। না না কাকুলি, এটা একদম করা যাবে না। তুমি মাথা ঠান্ডা করো। ইঁদুর কন্যা, তুমি মুখটা বন্ধ করো, না হলে কিন্তু তোমাকে আমরা ঘুরতে নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি মুখ বন্ধ করলাম, তুমি যে ঘুরতে নিয়ে যাও আমাকে। এরপর ইঁদুর কন্যা মুখ বন্ধ করে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকে, আর কালু নৌকা চালিয়ে অনেক নদীপথ পেরিয়ে দূরবনে নদীর ধারে গিয়ে থামে। আঙ্কেল, আমি যে বলছি এখানে ঘুরতে এসেছি, জায়গাটা তো অনেক সুন্দর। হ্যাঁ ইঁদুর কন্যা, তুমি একদম ঠিক কথাই বলেছো। তুমি তোমার আন্টির সাথে ঘুরতে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এ কথা বলে কালু উড়ে চলে যায় বনের গভীরে, আর অনেক খুঁজে মিষ্টি আঙুর নিয়ে আসে। আঙ্কেল আঙ্কেল, তুমি বুঝি আমার জন্য আঙ্গুর নিয়ে এসেছো? দাও দাও, আমি এক্ষুনি আঙ্গুর খাবো। খেতে খুব মজা, আঙ্গুরগুলো খুব মিষ্টি, আমার খেতে খুব মজা লাগছে। সবগুলো আঙ্গুর আমি একাই খাবো। সেই স্যার। কালু, ইঁদুর কন্যা আঙুর খেতে ব্যস্ত আছে, এই সুযোগ আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। হ্যাঁ কাকুলি, তুমি ঠিক কথাই বলেছো। এক্ষুনি এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে, তাড়াতাড়ি পালাও। এরপর কালু কাকুলি ইঁদুর কন্যাকে রেখে নৌকায় চড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর এদিকে ইঁদুর কন্যা মিষ্টি আঙুর সব খেয়ে দেখে তার পাশে কালু কাকুলি কেউই নেই। কি আঙ্কেল আন্টি কোথায় গেল? তাদের তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। আঙ্কেল আন্টি, কোথায় তোমরা? একা একা আমার ভীষণ ভয় করছে। আঙ্কেল আন্টি। ইঁদুর কন্যা একা একা ভয়ে কান্না করছিল আর বনে কালু কাকুলিকে খুঁজছিল, কিন্তু ইঁদুর কন্যা কোথাও তাদের খুঁজে পায় না, তাই অঝরে কাঁদতে থাকে। আঙ্কেল আন্টি। কে এভাবে করুণ কণ্ঠে কান্না করছে? আরে ওটা তো একটা ইঁদুর ছানা। ইঁদুর ছানা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আমি মিষ্টি আঙ্গুর খেতে গিয়ে আঙ্কেল আন্টিকে হারিয়ে ফেলেছি। আমি আঙ্কেল আন্টিকে ফিরে চাই, তাদের নিয়ে আমি বাবা মায়ের কাছে ফিরে যাব। কে তোমার আঙ্কেল আন্টি? আমি তোমার আঙ্কেল আন্টিকে খুঁজে নিয়ে আসবো। আমি তাদের নাম জানি না, ওরা তো আমার যে আত্মীয় ছিল। তো মহা ঝামেলায় পড়ে গেলাম। ইঁদুর ছানা তো কিচ্ছু বলতে পারছে না, এই অবস্থায় ওকে রেখেও যেতে পারছে না। এখন কি করে? আমার যে ছোট বাড়ি, সেখানে ওকে থাকতে দিতে পারবো না। আমি বরং এক কাজ করি, টুনির কাছে ইঁদুর ছানাকে নিয়ে যাই। টুনি নিশ্চয়ই কোনো একটা উপায় বের করবে। এরপর ময়ূরী ইঁদুর কন্যাকে নিয়ে টুনির বাড়িতে চলে যায়, আর ইঁদুরকে সব কথা খুলে বলে। ময়ূরী দিদি, তুমি কোনো চিন্তা করো না, ইঁদুর ছানা আজ থেকে আমার বাড়িতেই থাকবে, আর আমরা সবাই মিলে ওর পরিবারকে খুঁজে বের করব। চলো ইঁদুর কন্যা, তুমি আমার ঘরে চলো। এরপর ময়ূরী নিশ্চিন্তে বাড়িতে চলে যায়, আর এদিকে ইঁদুর কন্যা টুনিদের সাথে থাকতে শুরু করে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়, কিন্তু টুনিরা ইঁদুর কন্যার আঙ্কেল আন্টিকে খুঁজে পায় না। টোনা, এভাবে আর কতদিন চলবে বলো তো? আমাদের তো কাজকর্ম করতে হবে, ইঁদুর কন্যার জন্য আমরা কাজেও যেতে পারছি না। টনি, ইঁদুর কন্যাকে আমরা ঘরে রেখে চলো কাজে চলে যাই। কাজ না করলে তো আমাদের আবার না খেয়ে থাকতে হবে। ঠিক আছে টোনা, আমরা বরং তাই করি। ইঁদুর কন্যা, তুমি ঘরে থেকো, কিন্তু বাইরে এলে তোমার বিপদ হতে পারে। আমরা কাজে যাচ্ছি, একটু পরে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে টনি মাসি, তোমরা কোনো চিন্তা করো না, আমি ঘরের ভিতরেই থাকবো। এরপর টনি টোনা কাজে চলে যায়, আর ইঁদুর কন্যা একা একা ঘরে থাকে। এভাবেই সকাল গড়িয়ে বিকেল হয়ে আসে, কিন্তু তবুও টোনা টুনি বাড়িতে ফিরে আসে না। একে টনি মাসির এখনো ফিরে আসছে না কেন? ঘরে একা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি বরং একটু বাইরে থেকে ঘুরে আসি। এ কথা বলে ইঁদুর কন্যা বাড়ির বাহিরে চলে আসে, আর তখনই পাশ দিয়ে একটা সাপ যাচ্ছিল, আর সাপটা হঠাৎই ইঁদুর কন্যাকে দেখে ফেলে। একে, এটা ইঁদুর ছানা না? এই ছানাটা তো দেখতে নাদুস নাদুস লাগছে। একে যদি একবার আরে 10 দিন আর কিচ্ছু খেতে হবে না। হা 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 হা। যাই, ইঁদুর ছানাটাকে ধরে খাই। এরপর সাপ আস্তে আস্তে ইঁদুর কন্যার দিকে এগোতে থাকে, আর তখনই টোনাটুনি সেখানে চলে আসে। সর্বনাশ, টোনা, ইঁদুর কন্যার দিকে সাপ এগিয়ে যাচ্ছে, এক্ষুনি ওকে লাঠি দিয়ে তাড়াতে হবে। বজ্জাত সাপ, চলে যা বলছি, চলে যা, নইলে এই লাঠি দিয়ে তোকে আচ্ছা করে মারবো। ওরে বাবা রে, লাঠি নিয়ে দেখছি পাখিটা এদিকেই আসছে। বাঁচতে হলে আমাকে এক্ষুনি পালাতে হবে। এরপর সাপ টোনার হাতে লাঠি দেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর টুনি ইঁদুর কন্যার সাথে অনেক রাগারাগি করে। মিষ্টি আঙ্গুর খেতে গিয়ে আঙ্কেল
আন্টিকে হারিয়ে ফেলেছি। ওদেরকে পাচ্ছি না বলে বাবা মায়ের কাছেও যেতে পারছি না। তাই বলে আজ তোমাদেরও বকা খেতে হচ্ছে আমাকে। মারে, এভাবে বলিস না, তোর কষ্ট তো বুঝতে পারছি। আর একটু হলেই তো তোর জীবন চলে যেত। তবে তুই চিন্তা করিস না, যেভাবেই হোক তোর আঙ্কেল আন্টি বাবা মাকে আমরা খুঁজে বের করবই। এ কথা বলে টুনি ইঁদুর কন্যাকে সান্ত্বনা দিতে থাকে। পরের দিন সকাল হতেই টোনাটুনি তোতাকে গিয়ে সব কথা খুলে বলে, আর তোতা পুরো বনে মাইকিং করে ইঁদুর কন্যার আঙ্কেল আন্টিকে খুঁজে বের করার জন্য। কিন্তু তবুও তারা ইঁদুর কন্যার আঙ্কেল আন্টিকে খুঁজে পায় না। টনি রে, মনে হয় ইঁদুর কন্যার আঙ্কেল আন্টিকে আর খুঁজে পাবো না। আর এদিকে তো আমাদেরও ক্ষতি হয়ে যাচ্ছে। কাজকর্ম বাদ দিয়ে আর কতদিন আমরা হারানো ইঁদুর কন্যার আঙ্কেল আন্টিকে খুঁজবো বলতো? ময়ূরী দিদি, তুমি ঠিক কথাই বলেছো। এর থেকে বরং ইঁদুর কন্যার বাড়ির ঠিকানা নিয়ে ওকে আমরা ওর বাড়িতে রেখে আসি। যেই বলা সেই কাজ। টুনি সব আশা ত্যাগ করে ইঁদুর কন্যার কাছে গিয়ে ওর বাড়ির ঠিকানা শোনে। তারপর ময়ূরী, টুনি, টোনা ইঁদুর কন্যাকে নিয়ে নৌকায় করে নদী পাড়ি দিতে থাকে। সত্যি বলছিস তুই ইঁদুর কন্যা? নদীর ওপারে গেলে তোর বাড়ি তুই চিনতে পারবি? হ্যাঁ টনি মাসি, আমি অবশ্যই চিনতে পারবো। যেখানে আমি জন্ম থেকে আছি সেটা আমি কেন চিনবো না? তোমরা চলো শুধু, তাহলে দেখতে পারবে। এরপর টুনিরা অনেক পথ পাড়ি দিয়ে ইঁদুর কন্যার বাড়ির দিকে যেতে থাকে। যেতে যেতে অবশেষে তারা ইঁদুর কন্যার বাড়িতে চলে যায়। আর সেখানেই গিয়ে কালু কাকুলিকে দেখে ইঁদুর কন্যার চোখ কপালে উঠে যায়। একে আঙ্কেল আন্টি, তোমরা তাহলে হারিয়ে যাওনি, বাড়িতে ছিলে। আর আমি কি না? মানে ইঁদুর কন্যা, তোমাকে আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি, তাই তো আমরা চলে এসেছি। ও আচ্ছা, আঙ্কেল আন্টি আমার বাবা মা কোথায়? তাদেরকে কেন দেখতে পাচ্ছি না? ইঁদুর কন্যা, তুমি হারিয়ে যাওয়ার পর তোমার বাবা মা ওই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। না জানি ওদের কি হয়েছে, ওপরওয়ালাই জানে। না, আমার বাবা মায়ের কিচ্ছু হতে পারে না। আমার বাবা মা। ইঁদুর কন্যা, তুমি কেঁদো না, আমরা তোমার বাবা মাকে ঠিক খুঁজে বের করব। তোমরা চলো আমাদের সাথে। এখন ইঁদুর কন্যার বাবা মাকে খুঁজে বের করতেই হবে। এরপর টুনিরা দায়িত্ব নিয়ে ইঁদুর কন্যার বাবা মাকে অনেক খুঁজতে থাকে। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে অবশেষে একটা গাছের নিচে ইঁদুর কন্যা তার মাকে দেখতে পায়। আর সবাই ছুটে সেখানে চলে যায়। মাই, তুমি এখানে? বাবা কোথায়? মা, বাবাকে দেখতে পাচ্ছি না যে। মারে, তোর বাবা আর নেই। তোকে যখন ওই কালো কাকুলে দূর জঙ্গলে রেখে এসেছিল, তখন ওরা বাড়ি এসে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমরা পদে পদে ঘুরতে থাকি আর তোর কাছে যাওয়ার চেষ্টা করতে থাকি। হঠাৎ তোর বাবা নদীতে পড়ে যায় আর সেখানে মারা যায়। আঙ্কেল আন্টি আমাদের বাড়িতে আশ্রয় নিয়ে আমাদের এত বড় সর্বনাশ করলো, আমাদের সুখের সংসার শেষ করে দিয়েছে। মারি, এই জন্যই যাকে তাকে সাহায্য করতে নেই। অনেকে আছে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়, তেমনই ওই কালু কাকুলি করেছে। ওই বিশ্বাসঘাতকদের একটা শাস্তির প্রয়োজন। তোমরা চলো তোমাদের বনের মোড়লের কাছে। এরপর ইঁদুর কন্যার মা টুনিদের তাদের বনের ঈগল মোড়লের কাছে নিয়ে যায়। ঈগল সবটা শুনে দড়ি নিয়ে ওই কালু কাকুলির কাছে আসে। এ কি, কে তোমরা? আমি হলাম এ বনের মোড়ল আর তোদের জাম। আমার বনে এসে তোরা এত বড় অন্যায় করেছিস। আজ এই দড়ি দিয়ে তোদের বেঁধে উল্টো দিকে ঝুলিয়ে আচ্ছা মতো লাঠি করবো। না মোড়ল বাবু, এটা আপনি করবেন না, আমরা ভুল করেছি। আপনি আমাদের ক্ষমা করে দিন, এরকম ভুল আমরা আর কখনো করব না। আমরা ক্ষমা চাই। তোদের তো ক্ষমা করে দেয়া পাপ হয়ে যাবে, তবে তোদের শাস্তি ভোগ করতেই হবে। লাঠি পেটা খাবি নাকি তোরা এই বন ছেড়ে চলে যাবি, এটা তোরাই বল। মোড়ল বাবু, আমরা বন ছেড়ে চলে যাচ্ছি। তবু আমাদের মারবেন না মোড়ল বাবু। এরপর কাকুলিরা বন ছেড়ে চলে যায় আর টুনিরাও তাদের বনে চলে যায়। ইঁদুর কন্যা তার মায়ের সাথে তাদের বাড়িতেই থাকতে শুরু করে। তো বন্ধুরা, কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। এমনও বিশ্বাসঘাতক আছে যে বিশ্বাসের নাম করে আপনার অথবা আপনার কাছের কারো ক্ষতি করে ফেলতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।